আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তা রেসিপি, মাছ ভর্তা। আশা করছি আজকের এই মাছ ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো ভর্তা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি একটু মোটা করে, আর 5 টুকরো মাছ নিয়েছি, মাছের লেজ সহ। এখানে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন হাতে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো আলু আর মাছের টুকরোগুলো আমি একসঙ্গে মেখে নিচ্ছি, এর কারণে একসঙ্গে ভেজে নেব। আর এই মাছ ভর্তাটি যে কোনো মাছ দিয়ে কিন্তু বানানো যাবে। এখন ভেজে নেব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি ভর্তা বানাবো, তার জন্য সরিষার তেল দিলে বেশি ভালো লাগবে, তবে সয়াবিন তেল দিয়েও বানিয়ে নেওয়া যাবে। এক সাইডে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম, আর এক সাইডে দিয়ে দিচ্ছি আলুগুলো, আর 2টা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু ছোট সাইজের। মাছের এক পাশটা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি। তো মাছগুলো একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে, মাছ যেন কাঁচা না থাকে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো উল্টে দেওয়ার পরে আমি আলুর পিসগুলো উল্টে দিচ্ছি। আলুগুলো যেন খুব সহজে সেদ্ধ হয়ে যায়, তার জন্য এখন ঢাকনাতে ঢেকে দেব 3 মিনিট। আর 3 মিনিট এভাবে আমি ভেজে নেব আলু আর মাছগুলো, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন টমেটোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু 2 পাশটাই হয়ে গেছে। আর আলু কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু নতুন আলু। আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই সবগুলোই আমি তুলে নেব এই প্যান থেকে। তারপর ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, এখানে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিচ্ছি 2টা রসুনের কোয়া, আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর 5-6টা কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিয়ে আজকের এই ভর্তাটা বানাবো আমি। এখানে চাইলে কিন্তু শুকনা মরিচ দিয়েও ভর্তাটা বানিয়ে নেওয়া যাবে। এখন পেঁয়াজ কুচি আর রসুনটা নেড়েচেড়ে ভেজে নেব। আর এদিকে আমি কাঁচামরিচগুলো কিন্তু একটু কেটে দিয়েছিলাম, এর কারণে ফুটে উঠবে না। তো এক সাইডে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো, আর রসুন আর পেঁয়াজ একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো রসুন আর পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর মরিচগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই সবগুলো তুলে নিচ্ছি। আর ভর্তা বানানোর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে মরিচের উপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি লবণ দিয়ে মাছ আর আলুগুলো ভেজে নিয়েছিলাম, সেহেতু বুঝে শুনে লবণটা দিতে হবে। তো মরিচের উপর লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর রসুনগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন টমেটোর উপরে যে খোসাটা আছে সে খোসাটা আমি ফেলে দিচ্ছি। তারপর আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। আর এইভাবে এই ভর্তাটা বানালে খেতে অনেক মজার লাগে। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তো আলুগুলো খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর টমেটোগুলো হাত দিয়ে এভাবে মেখে নেব। তো সব কিছু একসঙ্গে মিক্স করে মেখে নেব। তারপরে ভেজে রাখা মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। মাছগুলো দেওয়ার পরে আবার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকের এই ভর্তায় ধনিয়া পাতা ব্যবহার করব না। এমনিতেই এই মাছ ভর্তা খেতে অনেক মজার, গরম ভাতের সাথে দারুণ লাগে এই ভর্তাটি। আশা করছি আজকের এই ভর্তাটি আপনার কাছেও ভালো লাগবে। তো এখন হাত দিয়ে খুব গোল গোল করে আমি পরিবেশন করে নিচ্ছি। আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।